এদিক দিয়ে মক্কাবাসী যখন শুনতে পাইল যে কোনো সময় মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদকে তো এভাবে ছাড়া যায় না, কি করা যায়? তখন মক্কার পার্লামেন্ট দারুন নদওয়া, আমাদের যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে, তো মক্কাতে ওই সময় তাদের সংসদ ভবন ছিল, যেটার নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়াতে তারা সংসদ কায়েম করলো যে মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। কি সিদ্ধান্ত নেই আমরা একসাথে বসে এ পরামর্শ করব। দারুন নদওয়াতে সমস্ত মক্কার মুশরিকরা নেতারা একত্রিত হয়েছে, আজকে সিদ্ধান্ত হবে মুহাম্মদকে কি করা যায়। তো ওরা যখন সংসদের মধ্যে বসার জন্য প্রস্তুতি নিছে, হঠাৎ করে তাকায় দেখে দারুন নদওয়াতে একজন বৃদ্ধ দেখতে বুজুর্গ লাগে, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, এরকম বৃদ্ধ তাদের সাথে বসে। তোরা জিজ্ঞেস করে আপনি কি? আপনাকে তো চিনলাম না। বলে আমি হলাম শাইখে নজদি, নজদ দেশ থেকে আসছি। তোমরা যে ব্যাপারে পরামর্শ করবে মুহাম্মদের ব্যাপারে, আমারও মুহাম্মদ শত্রু, সুতরাং আমিও তোমাদের সাথে পরামর্শে বসতে চাই। আসলে এই যে শাইখে নজদি দেখতে আল্লাহওয়ালা মনে হলেও আসলে সে আল্লাহওয়ালা না, আসলে আল্লাহওয়ালা না, সে ছিল শয়তান, ইবলিস শয়তান। বুজুর্গের বেশ ধরে ওই দারুন নদওয়াতে উপস্থিত হয়েছে। এখন সিদ্ধান্তের পালা, মুহাম্মদকে কি করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করেন ওই সময়ের কথা যখন মক্কার কাফিররা আপনার ব্যাপারে তারা ষড়যন্ত্র করেছিল। লিউসবিতুকা, হয়তো তারা আপনাকে বন্দী করে রাখবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা সিদ্ধান্ত নিল, জিজ্ঞেস করছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজন দাঁড়ায় বলল, মুহাম্মদকে বন্দী করে রেখে দিই। মুহাম্মদকে যদি বন্দী করে ফেলি তাহলে তো আর সে দিনে দাওয়াত দিতে পারবে না, সে বন্দী থাকলে তার দিনে দাওয়াত বন্ধ হয়ে যাবে। এখন যেমন আমাদের দেশের অবস্থা এরকম, কোনো আলেমদেরকে উল্টাপাল্টা পাইলেই জেলখানাতে বন্দী হইলে আর কোনো কথা বলতে পারবে না, তার জবান বন্ধ। সিদ্ধান্ত নিল মুহাম্মদকে বন্দী করে দেওয়া হবে। তখন শাইখে নজদি বলে, না, বন্দী করে দিলে হবে না, কারণ মুহাম্মদকে বন্দী করলে মুহাম্মদের বংশধর আছে, আপনি মানব বংশধর, মুহাম্মদের বংশধর আছে, তারা এসে সাহাবায়ে কেরাম আছে, তারা যুদ্ধ করে মুহাম্মদকে জেলখানা থেকে মুক্তি করে দেবে, ঠিক কিনা বলে? এজন্য বন্দী করা যাবে না। তাহলে 2 নম্বর সিদ্ধান্ত, তাইলে মুহাম্মদকে আমরা দেশান্তর করে দিই, মুহাম্মদকে আমরা দেশ থেকে একবার বের করে দূরে কোথাও পাঠিয়ে দিই, তাহলে আর আমাদের দেশে আইসা কোনো ঝামেলা করতে পারবে না। শাইখে নজদি বলে, না, এটাও করা যাবে না। এটা করলে সে যেখানেই যাবে, যে তার চেহারা দেখবে আর তার কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, তার তেলাওয়াত শুনে তার চেহারা থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে দেশান্তর করা যাবে না। কি করা যায়? আবু জাহেল দাঁড়ায় বলে, তাহলে তাকে আমরা হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। এই আবু জাহেল বলছে, সিদ্ধান্ত দিছে, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলি। শাইখে নজদি বলে, হ্যাঁ, চমৎকার সিদ্ধান্ত, এটাই গ্রহণ করা হবে। আবু জাহেল এখন বলে, হত্যা তো করে ফেলবো বলেছে ঠিক, হত্যা যে করব, কে হত্যা করবে? কার এমন সাহস আছে যে মুহাম্মদকে হত্যা করবে? সাহসটা কার আছে? এবং যে তাকে হত্যা করবে, মুহাম্মদের বংশধর যারা আছে তারাও তো তার প্রতিশোধ নিতে চাইবে। তখন শাইখে নজদি পরামর্শ দিল, একটা কাজ করো, এখানে যত মানুষ একত্রিত হয়েছে প্রত্যেকটা বংশ থেকে, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে লোক, যুবক রেডি করো। মনে করেন 100টা গোত্র থেকে যদি 100 জন লোক উপস্থিত হয় আর সবাই মিল্লা যদি মুহাম্মদকে মারে, তাহলে মুহাম্মদের বংশধর কার প্রতিশোধ নেবে? সব মানুষ আছে, কে মারছে কেউ তো বলতে পারবে না। এইভাবে সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে আগামীকাল রাত্রেবেলা হত্যা করা হবে। এই সিদ্ধান্ত যখন কনফার্ম, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবী, ওরা তো সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে, আপনার হিজরতের সময় এসে গেছে, আপনি আজকে রাত্রেই হিজরত করে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী, ওরা আমার শত্রু, আমার দুশমন, আমাকে কষ্ট দিতে চায়, এরপরও মক্কার অনেক মানুষ আমার কাছে তাদের গচ্ছিত আমানত রাখছে, এই আমানতগুলো তো আমি নিয়ে যেতে পারি না। ওরা আমার প্রতি যে আত্মবিশ্বাস যেভাবে রাখছে, এটাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। আমি তো আজকে রাতে চলে যাব, তুমি একটা কাজ করো, আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, আর আমার যে পাওনাদার, যে আমার কাছে যে আমানতটা আছে, এই আমানতটাকে প্রত্যেকের হাতে সুপর্দ করে দিয়ে তুমি হিজরত করে মদিনায় আইসো। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, যে লোকটাকে এলাকা থেকে বের করে দিতেছে, যে লোকটাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, উনি
নিজের আমানতের সম্পদগুলোকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একজন লোককে নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি হলেন রহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেতে জানাই দিয়েছেন হিজরতের সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা উপস্থিত, আল্লাহ রসুলের বাড়ির চতুর্দিকে 100 যুবক তরবারি হাতে নিয়ে উপস্থিত। মুহাম্মদ ঘর থেকে বের হলে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবী এখন আপনি হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করেছেন। তেলাওয়াত করতে করতে রাসূল যখন এই আয়াতটার মধ্যে আসছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াত তেলাওয়াত করতে করতে এক মুষ্টি বালুর মধ্যে ফু দিয়ে বালু ছিটিয়ে দিয়েছেন। সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। সবাই চুলকাইতেছে। এই মুহূর্তে রাসূল তাদের সামনে দিয়ে চলে গেছে, তাদের কোনো খবরই নেই। সুবহানাল্লাহ। ওরা অনেকক্ষণ চোখ চুলকাইতে বলে মুহাম্মদ কখন বের হবে অপেক্ষা করতেছে। এদিক দিয়ে রাসূল তাদের সামনে দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াইজা কুরিয়াল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, কাফেরদের মাঝে এবং আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাসূল যে হাতে বালু ফু দিয়ে যে তাদের চোখে নিক্ষেপ করেছিলেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন। আল্লাহ বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী আপনি যে তাদের চোখের মধ্যে বালু নিক্ষেপ করছিলেন, এটা আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। কারণ আমি এক মুষ্টি বালু যদি আপনাদের এখানে ছাড়ি, উনাদের চোখে পড়বে না। রাসূল এইভাবে ছাড়ছেন, প্রত্যেকটা বালু প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ।